হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের একটি সহজ ট্রিক শেখাবো। সেটি হচ্ছে আমরা আমাদের অনেক সময় কাজের প্রয়োজনে দশমিকের পরের যে ফ্র্যাকশন ফিগারগুলো থাকে সেই ফ্র্যাকশন ফিগারগুলোকে ডিলিট করার প্রয়োজন পড়ে। আমরা সাধারণত যদি ম্যানুয়ালি ডিলিট করি তাহলে এখানে ক্লিক করে বা ডাবল ক্লিক করে এখানে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে পারি। এটা যা খুবই সময় সাপেক্ষ কাজ। এই কাজটি আমরা খুব সহজে একটি ফর্মুলার সাহায্যে এক ক্লিকেই করতে পারি। তো চলুন দেখিনি সেটা কিভাবে করা যায়। যেই সংখ্যাটিকে আমি দশমিকের পরের সংখ্যাগুলোকে ভ্যানিশ করতে চাই বা নীল করতে চাই বা 0 করতে চাই, তার পাশের সেলে ক্লিক করে প্রথমে টাইপ করবো ইকুয়াল, তারপর লিখবো রাউন্ড, তারপর লিখবো ডাউন একসাথে উইদাউট এনি স্পেস, তারপরে স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট, তারপর যেই সংখ্যাটিকে আমি যেই সেলটিকে দশমিকের পরের সংখ্যাগুলোকে 0 করতে চাই তা সিলেক্ট করব, তারপরে কমা দিব, তারপরে দশমিকের পরে যেহেতু আমি দুই ঘর পর্যন্ত 0 করতে চাই 2টি 0 টাইপ করব। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টারে চাপ দেব। তো দেখুন দশমিকটি ভ্যানিশ হয়ে গেল। এখন বাকি সংখ্যাগুলোকে সেম ফর্মুলা প্রয়োগ করতে হলে প্রথম সেলটির উপরের বক্সের কর্নারে মাউসটি রাখার পর যখনই প্লাস চিহ্ন ধারণ করবে এখানে ডাবল ক্লিক করলেই সবগুলো সংখ্যা এই ফর্মুলায় প্রয়োগ হয়ে যাবে। তো এখন আমি এই সংখ্যাগুলোকে কপি করে এই ঘরগুলোর উপরে পেস্ট করে দিব। তো এখানে আমি সরাসরি পেস্ট করব না, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশনে গিয়ে এখানে ভ্যালুসগুলোকে পেস্ট করে দেব। দেখুন আমার এখন পাশের এই ঘরটিকে আমি ডিলিট করে দেব। দেখুন আমার দশমিকের পরের ঘরগুলো সব 0 হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।